নমস্কার বন্ধুরা, আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ। বন্ধুরা, আজকের এখন শীতের সময় সকলেই কেনাকাটা চালু করে দিয়েছি এবং বিভিন্ন শীতের ফুল কিনছি। তার সঙ্গে কিন্তু আমি বেশ কিছু হয়া কিনে ফেললাম, মানে 20টা কালার আমি কিনেছি এই মুহূর্তে। আশা করছি এদের রেজাল্ট আগামী দিনে ভালো পারফরমেন্স হবে। নতুন পাতা ছাড়তে শুরু করেছে। এবার এদেরকে বড় করে তোলা। আমি যেটা কিনলাম সেটা আপনার সাথে শেয়ার করলাম, কারণ আপনারা ইন্টারেস্টেড হবেন, আপনারাও কিনবেন। যেহেতু অর্কিডটা একটু বেশি করছি, তার জন্যই তার সঙ্গে একটু হয়া দরকার আছে, যে হয়া কিছু থাকবে গাছে, মানে ছাদে। তো আমি একটা দুটো না, একবারে 20টা কিনে ফেলেছি, যে কটা ভালো রেজাল্ট হয়। আর বাকিগুলো সবই রেজাল্ট ভালো হবে। আমি কি করে প্রতিস্থাপন করি সেটা আপনার সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা করলাম। তো আমি ছোট ছোট চারা কিনেছি। আর মিডিয়া কিন্তু আমি দেখেছি ঝামাইট আর চারকোল। ঝামাইট চারকোলে যেটা আমাদের সুবিধা আছে, সুবিধা মানে অতিরিক্ত, যেমন আমরা অন্য গাছ করিয়ে আমরা এখন সবাই চলে গেছি সেন্ডারে, সেরকমই ধরুন ঝামাইট আর চারকোলে কিন্তু এই গাছটা করলে গাছটার রেজাল্টটা অনেকটা ভালো হবে। এখানে চারকোল দেবো আমরা 40%, আগের আমরা অর্কিডে দিয়েছিলাম 30%, এখানে দেবো 40%। তো চারাগুলো আমার এইভাবে এসছে, ছোটো ছোটো চারা, এবং প্রত্যেকটা আলাদা আলাদা চারা। সেটা পাতা দেখলেই বুঝতে পারবেন যে প্রত্যেকটা পাতা ভিন্ন কালারের। আর শিকড় এতটাই ছাড়তে শুরু করেছে বাড়িতে আসার পরে, কারণ এই অবস্থা আমি ওদের একটু খাবার দিয়েছিলাম। এই শিকড়গুলো যত বেশি ছাড়বে, আমি যখন প্যাকেটটা খুলবো তখন কী হবে না, শিকড়গুলো প্রত্যেকটি ছিঁড়ে যাবে। তা আমি বেশি দেরি না করে গাছগুলোকে আগে শীতের ভিতরে প্রতিস্থাপন করলাম। এখানেই নতুন নতুন পাতা ছাড়তে শুরু করেছে, গাছের বেশ মুভমেন্ট ভালো। তাই দেখে আমি গাছগুলোকে প্রতিস্থাপন করা শুরু করলাম। শুধুমাত্র ঝামা কাঠকলে আপনাদেরও বলবো যে মিডিয়াটা এমন করবেন যাতে পরবর্তীকালে মিডিয়াতে অনেক বেশি জল না ধরে থাকে। অনেক বেশি জল ধরে থাকলে কিন্তু সেখানে একটু গাছের পক্ষে অসুবিধা আছে। তা আমি ধীরে ধীরে কাঠকয়লা ঝামা দিয়ে গাছগুলোকে বসাবো। আর এমনি এখন পরিচর্যা নিয়ে আমি সেরকম অনেক কিছু বলছি না, ভিডিওটাও ছোট। তা আমি যেটা দেখলাম যে বাড়িতে বেশ কিছু ছিল, প্রায় 15-20 দিন গাছগুলো ছিল, তাতে আমি 2বার খাওয়াও দিয়েছিলাম। সেটা দিয়েছিলাম এনপিকে। তো ওই অবস্থা যেখানে ফেলে রেখেছি সেই অবস্থায় গাছগুলো খুব ভালো রেজাল্ট দিচ্ছিল। তা আমি ভাবলাম দেরি না করে গাছগুলোকে যত তাড়াতাড়ি প্রতিস্থাপন করা যায়, এবং 1 বছর 2 বছর পরে অবশ্যই। গাছ করা মানে ধৈর্য, এটা বারবার বলি, কারণ শুনতে হয়তো অনেকে খারাপ লাগতে পারে, কিন্তু ধৈর্য ধরলে গাছ ভালো হবেই। ধৈর্য ধরলে যে সুবিধাটা আছে যে আমরা গাছ সম্বন্ধে অনেক কিছু শিখতে পারবো। আর ধৈর্য হারিয়ে ফেললে গাছকে আমরা অতিরিক্ত খাওয়ার বা অতিরিক্ত পরিচর্যা করতে গেলে গাছের ক্ষতি হতে পারে। তো গাছটা এখন যখন বসাবো, তো ধরুন বসানোর সাথে সাথে গাছটা কোনো মুভমেন্ট করবে না, কিন্তু হয়া এমন একটা গাছ যেখানে গাছটা মরে যাবে না। অর্কিড এমন একটা গাছ যেখানে গাছগুলো মরে যায় না। এই যে ব্যাপারগুলো আছে, এর জন্য কিন্তু অনেক সুবিধা। তা আমি এমনভাবে বসাচ্ছি যাতে গাছটা হেলে না পড়ে বা গাছটা অসুবিধা না হয়, সেইভাবে একটু বড় ঝামা দিয়ে গাছটাকে ধরে রাখলাম। কারণ এটা কিন্তু গাছের যে কোনো জায়গা থেকে নতুন করে শিকড় ছাড়তে পারে, এটা জানবেন। যে হয়া গাছের পরবর্তীকালে ডাল থেকেও শিকড় ছাড়বে, যতটা পর্যন্ত আমরা মিডিয়া দেবো সেখান থেকে ছাড়বে, এবং ভালো ওয়েদার, ভালো ময়েশ্চার, ভালো কিছু পেলে কিন্তু গাছের গা থেকেও অনেক শিকড় বেরিয়ে আসে বাইরে। তাড়াহুড়ো করবো না, আমি এটার আপডেট আপনাদের সবসময় দেবো আগামী 1 মাস পরে গাছটা কেমন হলো। আর এখন আমি বসিয়েছি 5 ইঞ্চি পটে, 5 ইঞ্চি পটে বসালাম, কারণ এখানে প্রায় 1-1.5 বছর আমি গাছটাকে রাখতে পারবো। তাই ছোটো পটেও কটা বসিয়েছিলাম, সেগুলো অলরেডি ভালো রেজাল্ট দিচ্ছে। তো আমি ভাবলাম যে বাড়তে শুরু করবে, তার জন্য আমি একটু বড় পটে বসালাম। তো আপনাদেরও বলবো যারা অর্কিড করছেন বা চিন্তা ভাবনা করেন যে অর্কিডই করবেন, তারা কিন্তু সঙ্গে 2-4-5টা হয়া রাখতে পারেন। খুব ভালো গাছ এবং হার্ডি গাছ। আমি যে ধীরে ধীরে পরিবর্তন করা, যে শীতের গাছ থেকে শীতের গাছ করছি না, একদম না, সামান্য করছি। আমি আগেও আপনাদের ভিডিওতে বলেছি, কারণ লুকিয়ে রাখার কিছু নেই। কারণ শীত আসলে দেখতেই পাবেন আপনার ওভারভিউতে, তখন দেখবেন গাছে অনেক বেশি গাছ নেই, অনেক বেশি গাছ আমি এবার কিনিনি। এবার সবজি করছি, সবজির রেজাল্ট কীভাবে ভালো করা যায় সেটা নিয়ে এখন আগামী 1-2 বছর তো চলবেই, সবজিটা কত বেটার করা যায়। এই যে দেখাচ্ছি যে পাতাগুলো দেখুন, প্রত্যেকটা পাতা কিন্তু আলাদা আলাদা, যেটা থেকে আমরা চিনতে পারবো গাছটায় আলাদা ফুল ফুটবে। যখনই যেটা করব সেটা একটু বেশি করে করব, এটা আপনারা সকলেই জানেন যে একটু
একটু বেশি না করলে আমার মনটাও একটু ভালো লাগে না। সেটা আমি আপনাদের অ্যাজ এ সব কিছু শেয়ার করি, সব কথা বলি, তার জন্যই এটাকেও শেয়ার করলাম। আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন কিনতে, তাহলে আমি বলে দেবো কোথা থেকে কিনবেন। এই মুহূর্তে আমি এখনও সেল করছি না, কারণ সেল করতে গেলে আবার বাড়িতে আনতে হবে, তারপর আপনার সেল করাতে হবে। তার জন্য এই মুহূর্তে সেল করছি না, নিশ্চয়ই পরবর্তীকালে আমি গাছ আনবো, হয়াও আনবো, আপনাদেরকে দেবো যেটা হচ্ছে সঠিক মূল্যে, এবং আপনাদের কাছে মূল্যটা নিয়ে আপনাদের গাছটা দেবো। আমি এই লাস্ট 2 বছর ধরে যত অর্কিড বিক্রি করেছি, যাদের কাছে পয়সা নিয়েছি, এমন কেউ নেই যে গাছ পায়নি। হ্যাঁ, হতে পারে গাছ যেতে গিয়ে সামান্য হালকা ড্যামেজ হতে পারে, সেটা হতেই পারে, বাট কেউ গাছ পায়নি এমনটা কিন্তু হয়নি। তো এটুকু শিওর থাকবেন যে আমি যখন গাছ আনবো, আপনারা যখন বলবো কেনার জন্য, নিশ্চিন্তে থাকবেন যে গাছ, সে পয়সা পেমেন্ট করলে প্রদীপদা গাছ পাঠাবেই। এর আপডেট থাকবে আগামী দিনে খুব ভালো।